আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আর আজকে হচ্ছে আমার ভাইরাল রেসিপি ট্রাই করার চতুর্থ দিন। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই ভাইরাল পটেটো নুডলসটা রেসিপি, যেটার জন্য আমি একটা আলু নিয়ে নিয়েছি। আর প্রথমে আমরা আলুটাকে ভালো মতো ছিলে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি, যেন এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর আমাদের কম সময় লাগে। তো তোমরা বেশি পরিমাণেও বানিয়ে নিতে পারো, আমি এখানে অল্প পরিমাণে বানাচ্ছি, সেজন্য একটা আলু নিয়েছি। আর আমাদের যতক্ষণ আলুটা সেদ্ধ হয়ে যাচ্ছে, আমরা এখানে একটা বড় রসুনের ফল কুচো করে কেটে নিচ্ছি। আর এই যে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন এইটার গরম পানিটা আমরা ফেলে দিয়ে এটাকে একটা শুকনো পাত্রে নিয়ে নিচ্ছি। একদম ফুল সেদ্ধ করে নিবে ভালোভাবে, যেন একদম স্মুথ একটা পেস্ট পাই আমরা। একটু কিন্তু গোটা অংশ থাকা যাবে না। এপাশে আমরা গরম পানি করতে দিয়ে আসলাম, কারণ আমরা নুডলসটা বানানোর পরে সেই পানিতে আবার ফুটিয়ে নিব। এখন আমি ভালোভাবে আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখো কি সুন্দর হয়ে গিয়েছে। এরপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। এটা সবাইকে আমি দেখেছি কর্নস্টার্চ দিয়ে বানাই, তো তোমরা চাইলে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার বা এই ময়দাটা দিয়েও কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। এটাও কিন্তু অনেক টেস্টি করতে হেল্প করে। তো আমি অল্প অল্প করে ময়দা অ্যাড করে দিচ্ছি আর ভালোভাবে আলুর সাথে মাখিয়ে নিচ্ছি। একটা আলুর জন্য আমি 1 কাপ ময়দা ইউজ করেছি। আর প্রয়োজনে অল্প অল্প করে পানি অ্যাড করে দিচ্ছি, যেন একটা স্মুথ ডো আমরা তৈরি করতে পারি। এই যে দেখতেই পাচ্ছ, এভাবে হাত দিয়ে একদম ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আর অল্প অল্প করে আমাদের ডো থেকে কিছু পরিমাণে নিয়ে আমরা এই যে এইভাবে গোল গোল করে বোতল দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। আমার কাছে অন্য কোনো কাচের বোতল ছিল না, সেজন্য আমি একটা কোকের বোতল নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো বোতল দিয়ে এটা তৈরি করে নিতে পারো, অথবা তোমরা লম্বা লম্বা নুডলসের মতো করেও এটাকে শেপ দিতে পারো। তোমাদের ইচ্ছে মতো শেপ দিয়ে এবার তৈরি করে নাও। এই যে দেখতেই পাচ্ছ আমার নুডলসগুলো রেডি। এখন আমাদের পানি ফুটে গিয়েছে, আর সব সময় এটা চেষ্টা করবে পানিটা যখন ফুটতে শুরু করবে সেই সময়টায় আমাদের নুডলসগুলো দিতে হবে কিন্তু। আর 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখবে এগুলা উপরে উঠে চলে আসছে। চুলোর আঁচটা মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি। যতক্ষণ না উপরে আসবে এগুলাকে উঠাবে না কিন্তু। যখন একদম পানির ওপরে ভেসে উঠতে শুরু করবে তখনই বুঝবে আমাদের নুডলসটা রেডি হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছ এটা কতটা স্টিকি আর জেলি জেলি ভাব হয়ে গিয়েছে, যে এটাকে উঠানোই যাচ্ছে না। তো এখন আমি এটা গরম পানি থেকে ঠান্ডা পানিতে নিয়ে নিলাম। এরপরে আমি নিয়ে নিয়েছি একটা বোল, আর এবার পানি থেকে উঠিয়ে নিয়ে নুডলসগুলোকে আমরা এই শুকনো বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু চিনি আর একটা রসুনের ফল কুচি করে দিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। আর এরপরে 2 চা চামচ পরিমাণ তেল গরম করে নিয়ে এসে আমাদের বাটির মধ্যে দিয়ে সবগুলোকে একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর ওপর দিয়ে আমি সিসিমি সিড দিয়ে দিচ্ছি। আর এই তো আমাদের ভাইরাল পটেটো নুডলস রেডি। এখন সবাই এনজয় করো। আর এটা খেতে কিন্তু সত্যি অনেক টেস্টি। বাসায় অবশ্যই ট্রাই করবা আর আমাকে জানাতে ভুলবা না কিন্তু। আজকের ভিডিও ছিল এ পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, টাটা।